আগরতলা প্রজ্ঞা ভবনে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুদিন ব্যাপী সেন্সিটাইজেশন ওয়ার্কশপ অন দ্য মোটর ভেহিকেলস অ্যাক্ট অ্যান্ড অ্যাসোসিয়েটেড রুলস। পরিবহন দপ্তর ও ত্রিপুরা পুলিশের আধিকারিকদের জন্য আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কর্মশালার মূল উদ্দেশ্য হল মোটর যান আইন ও সংশ্লিষ্ট বিধি সম্পর্কে আধিকারিকদের জ্ঞান আরও সমৃদ্ধ করা, বিভিন্ন বাস্তবায়নকারী সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি করা এবং আইন প্রয়োগকে আরও কার্যকর করে তোলা। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে 160 কোটি টাকা আদায় হয়েছে। এর মধ্যে ফাইন মানি বাবদ ট্রাফিক চালানের মাধ্যমে সরকারের কোষাগারে প্রায় 35 কোটি টাকা জমা পড়েছে। তিনি স্পষ্ট করে বলেন, সরকারের উদ্দেশ্য শুধুমাত্র জরিমানা আদায় নয়, মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা গড়ে তোলা এবং সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য। আমাদের প্রায় 160 কোটি টাকা টোটাল এসছে, তার মধ্যে ফাইন মানি বাবদ 35 কোটি টাকার উপর এসছে চালানের মাধ্যমে যেটা আসে। তো এটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে স্টেট এক্সচেকারে বা স্টেট রেভিনিউতে যে কন্ট্রিবিউশন, কিন্তু টাকা আর্ন করাটা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে পাবলিকের অ্যাওয়ারনেস করা এবং এই ধরনের সেন্সিটাইজেশন প্রোগ্রাম এটা পাবলিককে আগামী দিনে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা গ্রহণ করবে এবং আমরা বিশ্বাস করি যে আগামী দিনে আমরা জেলাভিত্তিক এই কর্মসূচিগুলো যদি করতে পারি, মানুষের কি হতে পারে, আমার মোটর ভেহিকেল অ্যাক্ট কি, যেটা আগে 1939 ছিল, আজকে এটা 1988 হয়ে গেছে। রেগুলারলি সুপ্রিম কোর্টের সেখানে মডিফিকেশন আসছে, কমপ্লায়েন্স আসছে, এগুলো একমাত্র মানুষের উদ্দেশ্যে। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করা, পরিবহন দপ্তর এবং পুলিশের সমন্বিত উদ্যোগের মাধ্যমে রাজ্যে একটি নিরাপদ, স্বচ্ছ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চাইছে সরকার। এই 2 দিনের কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারী আধিকারিকরা মোটর যান আইন প্রয়োগের বিভিন্ন দিক সম্পর্কে আরও দক্ষ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।